মহালয়া এই শব্দটি শুনলেই মনে পড়ে সেই শুভ মুহূর্তটির কথা যখন প্রতিটি বাঙালির হৃদয় আনন্দের স্রোত বয়ে যায়। কিন্তু মহালয়ার পিছনের কাহিনী কি আমরা জানি? মহালয়া কেন হয়েছিল, এর পিছনের ইতিহাস ও আধ্যাত্মিকতা কি? আজ আমরা এই ভিডিওতে সেই গল্পটি জানব, যা শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের সংস্কৃতির অংশ। তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো দেখার অনুরোধ করছি। আর এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন মূল পর্বে যাওয়া যাক। মহালয়া হলো বাঙালি হিন্দুদের এক বিশেষ দিন, যা দুর্গাপূজার এক সপ্তাহ আগে উদযাপন করা হয়। এই দিনটি মূলত পিতৃপক্ষের শেষ দিন এবং দেবীপক্ষের সূচনা। মহালয়ার দিনটিতে আমাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং আমাদের পূর্বপুরুষেরা পিতৃলোক থেকে আমাদের আশীর্বাদ করেন। যদিও মহালয়ার প্রথার সূচনা প্রাচীনকালেই হয়েছে, তবে এই অনুষ্ঠানটি বাঙালি সম্প্রদায়ের মধ্যে বিশেষ জনপ্রিয়তা লাভ করে 1931 সালে 27শে সেপ্টেম্বর। সেই বছর আকাশবাণী কলকাতা থেকে প্রথমবারের মতো সম্প্রচারিত হয়েছিল মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান, যা মহালয়ার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত হয়ে যায়। মহিষাসুর মর্দিনীর অমৃতময় ধ্বনি ও সঙ্গীতের মূর্ছনায় বাঙালি সংস্কৃতি এতটাই প্রভাবিত হয়েছিল যে মহালয়ার নাম উচ্চারণ করলেই বাঙালির মনে ভেসে ওঠে সেই ঐতিহ্যবাহী অনুষ্ঠানের স্মৃতি। বাঙালি জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে এই অনুষ্ঠান। মহালয়ার আধ্যাত্মিকতা আমাদের কল্পনাকে সমৃদ্ধ করে। পিতৃপক্ষের সময়কাল হলো আমাদের পূর্বপুরুষদের সম্মান জানানোর সময়। এই সময়ে আমরা আমাদের প্রয়াত আত্মীয়স্বজনদের স্মরণ করি এবং তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করি। মহালয়ার দিনে বাঙালি হিন্দুরা তিল জল এবং পিতৃ তর্পণের মাধ্যমে পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দেবীপক্ষের শুরু মহালয়ার সঙ্গে হয়, যখন আমাদের মা দুর্গা মর্তে আগমন করেন। মহালয়ার মাধ্যমে দেবীর এই আগমনকেই মূলত উদযাপন করা হয়। দেবী দুর্গার আগমন এবং তার অসুর বিনাশী শক্তির উদ্ভাস হল মহালয়ার মূল বিষয়। এই সময়ে আমরা বিশ্বাস করি যে পৃথিবী পূর্ণ হয় পবিত্র শক্তির দ্বারা, যা আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি আনে। মহালয়ার সাথে জড়িয়ে আছে দেবী দুর্গার জন্ম ও অসুর বিনাশী রূপের এক পৌরাণিক কাহিনী। পুরাণ মতে মহিষাসুর নামক এক অসুরের অত্যাচারে দেবতারা অত্যন্ত দুশ্চিন্তায় পড়েছিলেন। তিনি স্বর্গলোক থেকে দেবতাদের বিতাড়িত করে স্বর্গের অধিপতি হয়ে ওঠেন। দেবতারা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের আশ্রয় গিয়ে তাদের কষ্টের কথা জানান। 3 মহাদেবতার সম্মিলিত শক্তির দ্বারা দেবী দুর্গার সৃষ্টি হয়, যার 10 হাত, প্রতিটি হাতে এক একটি অস্ত্র। মহালয়ার দিনে এই শক্তির পূজা ও প্রতিফলন ঘটে। মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন ঘটে এবং তার আগমনে আসুরিক শক্তির বিনাশ হয়। বাঙালির জীবনে মহালয়া এক বিশেষ জায়গা করেছে। আকাশবাণীর মহালয়ার সেই ধ্বনি বাঙালির আবেগের সাথে এতটাই মিশে গেছে যে তা আমাদের সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। প্রতি বছর মহালয়ার ভোরে বাঙালি ঘুম থেকে উঠে আকাশবাণীর মহিষাসুর মর্দিনী শুনে যেন দুর্গাপূজার আগমনী গান শুনতে পায়। এই অনুষ্ঠানটি এমন একটি অভিজ্ঞতা তৈরি করে যা প্রতিটি বাঙালির হৃদয়ে বিশেষ এক স্থান অধিকার করে। মহালয়ার এই আবেগের মূল উৎস হল মা দুর্গার প্রতি অগাধ বিশ্বাস এবং তার শক্তির প্রতি একান্ত ভক্তি। মহালয়া শুধুমাত্র একটি দিন নয়, এটি বাঙালির ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনার একটি অংশ। বর্তমানে মহালয়ার উদযাপনে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। টেলিভিশন, ইন্টারনেট এবং অন্যান্য ডিজিটাল মাধ্যম মহালয়ার উৎসবকে আরও বৃহৎ আকারে উদযাপনের সুযোগ এনে দিয়েছে। যদিও আকাশবাণীর মহিষাসুর মর্দিনী আজও বাঙালির হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে, তবুও আজকের দিনে মহালয়ার উদযাপন আরও অনেক বৈচিত্র্যময় হয়েছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেল মহালয়ার বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে, যা মানুষজন নতুন রূপে গ্রহণ করে। ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে মহালয়া এখন শুধু বাঙালির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মহালয়া নিয়ে আলোচনা ও উদযাপন করা হয়, যা এই উৎসবের গুরুত্বকে আরও বৃদ্ধি করেছে। মহালয়া এই একদিনের মধ্যেই জড়িয়ে আছে বাঙালির আধ্যাত্মিকতা, ইতিহাস, পৌরাণিকতা এবং আবেগের এক মেলবন্ধন। মহালয়া কেন হয়েছিল তার মূল কারণগুলো জানলে আমরা বুঝতে পারি এটি শুধুমাত্র একটি ঐতিহ্য নয়, বরং এটি আমাদের বিশ্বাস, আচার অনুষ্ঠান এবং সংস্কৃতির সাথে গভীরভাবে মিশে আছে। মহালয়ার মধ্য দিয়ে আমাদের পূর্বপুরুষদের স্মরণ করার পাশাপাশি আমরা মা দুর্গার আগমনের প্রতীক্ষায় থাকি। তার শক্তির প্রকাশ এবং আসুরিক শক্তির বিনাশের বার্তা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রেরণা যোগায়। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানান মহালয়ার দিন তোমরা কিভাবে আনন্দ করো। আর 2024 সালের দুর্গাপূজা তোমাদের খুব ভালোভাবে খুব আনন্দে কাটুক। ধন্যবাদ।
या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमः